আল্লাহর রাসূল বলেন, সুন্দর একটা হাদিস, নবীজি বলতেছেন, আমার কোন উম্মত যদি দুইটা আমল হেফাজত করতে পারে, কয়টা আমল? দুইটা। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতান আও খাল্লাতান, দুইটা আমল এমন আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিম আও রাজুলুন মুমিন ইল্লা দাখালাল জান্নাহ, ওই দুইটা আমল যদি কেউ হেফাজত করতে পারে মৃত্যুর পরে সোজা জান্নাত। এক নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন। কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার কি? আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে মোট কতবার হলো? 30 বার। কতবার? এবার প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার, তাহলে 5 30 কত? 150। 5 30 কত? আল্লাহর রাসূল বলেন, তুমি দুনিয়ার জমিনে উচ্চারণ করবা তোমার মুখে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে এই তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে মিজানের পাল্লায় 1500 বার। আল্লাহ না করক এশারের নামাজ পড়ার পর আপনি 10 বার পড়লেন, হালাল হারাম ঠিক রেখে চলছেন, ইবাদত ফরজগুলো আদায় করছেন, সুন্নতগুলো আদায় করছেন, নফল সাধ্য অনুপাতে পড়ছেন, যদি আপনার মরণটা এশারের পরে হয়ে যায়, নবীজি বলে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কত সহজ ইবাদত, কত সহজ আমল। সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলে, হ্যাঁ সহজ, কিন্তু আমার উম্মত এই 10 বার করারও সুযোগ তার হবে না। ইমাম সাহেব সালাম ফিরাবে, ঠাস করে সালাম ফিরা সে চলে যাবে। ইমাম সাহেব যদিও পড়বে, সে মোনাজাতের অপেক্ষা করবে, অথবা নিজে নিজে মোনাজাত করে দোয়া করে চলে যাবে, সে পড়বে না। আমরা পড়বো তো ইনশাআল্লাহ? কি বলেন ভাই? ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর আমল, তাহলে ইনশাআল্লাহ আমরা এই তাসবিহাতের আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, শোনো, ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর কামা তুলহামুনান নাফস, দুনিয়াতে তোমাদের যেমন শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয়তো প্রয়োজন, আখিরাতে জান্নাতেও তোমাদের শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হবে, কিন্তু জান্নাতে তোমাদের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলেন, সমস্ত ইবাদতের